सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परः ब्रह्म तस्मै श्री गुरवे नमः। इति मंगलाचरणम। নমস্কার বন্ধুরা, পুরুলিয়ার ঠাকুর মশাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে তিলক ধারণ নিয়ে আমরা ইয়ার পরের ভিডিওতে কিছু আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা তিলক ধারণ নিয়েই কিছু আলোচনা করব। তো কি কি আলোচনা করব একটু দেখে নিই। প্রথমে না, কোথায় কোথায় তিলক ধারণ করব, কোনখানে শরীরের কোন কোন জায়গাটাতে, হ্যাঁ, আর কোন কোন আঙ্গুলটা দিয়ে পরে তিলক ধারণ করব, কোন কোন জিনিসে তিলক হয়, কোন কোন দ্রব্যে তিলকটা হচ্ছে সেটা জানিব। আর কোন বর্ণের মানে কোন জাতির ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এতে কার কোন তিলকটা বটে সেটাও জানব। এইসব জিনিসগুলো আমরা জানব। আর কি জানব, তিলক ধারণ মন্ত্রটাও জানব। তার মধ্যে কিসের তিলক ধারণ, না চন্দন আর সিঁদুর, এই দুটা তিলক ধারণ মন্ত্রটা আমরা জেনে নিব আজকে। তো প্রথমে বলি যে যে আমরা বললাম শরীরে কোন কোন অঙ্গে তিলক ধারণ করিব, তো সেটা শাস্ত্রে বলছে মূর্ধিনি কণ্ঠে ললাটে চ একৈকং বাহুমূলয় হৃদি নাভো তথা পৃষ্ঠে পার্শ্বয়শ্চ দয়ং দয়ম। মানে সোজা বাংলায় বলতে চাইছে কি যে মূর্ধিনি অর্থাৎ তালুতে, কণ্ঠে অর্থাৎ এই জায়গাটাতে, ঠিক আছে, আর ললাটে মানে কপালে, হ্যাঁ, আর একটা একটা মানে দুটা হচ্ছে বাহু মূলে, এইখানটা একটা এইখানটা একটা বাহু মূলে, একটা বলছে হৃদয়ে মানে বুকে এইখানটাতে, এটা হচ্ছে নাভি মূলে, মানে নাভি মূলে বলতে বলছি এই জায়গাটা নাভিটাতে, হ্যাঁ, আর একটা বলছে কোথায়, বলছে পৃষ্ঠে, এই পিঠে নিতে হবে একটু। আর পার্শ্বশ্চ দয়ম মানে এই পেটের যেগুলা পাশ দুটা, এই পাশ দুটাতে, এই পাশ দুটাতে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হইলো তিলকের জায়গা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই 12টা তিলক আমরা কখন নিব, না যখন মা বাবা যদি মারা যায় তারপরে এইগুলা লিবার অধিকার জন্মে। আর যদি মা বাবা বাঁচে থাকে তাহলে শুধু কপালেই তিলক করতে পারি, অন্য কিন্তু কোথাও তিলক করা যাবে না। ইয়ার পর বলছে কার কোন জাতের কি তিলক। তো বলছে ব্রাহ্মণ ঊর্ধ্বপুণ্ডু, ক্ষত্রিয় ত্রিপুণ্ডু, বৈশ্য অর্ধ চন্দ্রাকার, আর শূদ্র বর্তুল মানে গোল, হ্যাঁ, তিলক ধারণ করবে। তো শাস্ত্রের বচন অনুসারে দেখো বলছে ঊর্ধ্বপুণ্ড্রম দ্বিজঃ কুর্যাৎ ক্ষত্রিয়স্য ত্রিপুণ্ডকম অর্ধচন্দ্রস্তু বৈশ্যস্য বর্তুলম শূদ্র জাতিষু। তো পরিষ্কার হইল যে শাস্ত্রও বলছে কার কোন তিলকটা বটে, তাহলে আমরা সেই রকম তিলকেই ধারণ করিব। ওকে, তারপরে বলছে তাহলে ত্রিপুণ্ড যে তিলকটা নিব, তাইলে ক্ষত্রিয়ের হয়ে গেল ত্রিপুণ্ড। ত্রিপুণ্ড মানে যেটা আমি ধারণ করি আছি, এই 3টা দাগ, ঠিক আছে। তো তোমরা সবাই বলবে যে তুমিও তো ত্রিপুণ্ড ধারণ করিয়া আছো বাহুনের চিলা হই। তো ব্যাপারটা হইলে এরকম বটে যে আমার গুরুদেব এরকম তিলক ধারণ করে, ঠিক আছে। আমরা শিব মন্ত্রে আমাদের দীক্ষা, তো শিব শক্তি, তো ওই জন্যই আমাদের এটা শিব ত্রিপুণ্ড, আর এই হইল রক্তচন্দন, এটা হইল শক্তি।
এই হিসাবেও তিলক হয়। যেমন দেখবে গৌড় সম্প্রদায়ের আলাদা তিলক, বৈষ্ণবদের আবার আলাদা তিলক, ঠিক আছে, ওরা আবার আলাদা আলাদা তিলক লাই। গৌড় সম্প্রদায়ের তিলক পাতাটাই তো আছে, এই তো একটু আলাদা। তো এবারে বলছি কোন কোন দ্রব্যে তিলকটা হবে। সিঁদুরে হবে, চন্দনে হবে, তীর্থ মৃত্তিকাতে হবে, তুলসী মূল মৃত্তিকাতে হবে, তুলসী কাষ্ঠ চন্দন কাষ্ঠের পাড়ায় তুলসী কাষ্ঠ ঘষে ঘষে হবে, বিল্ব কাষ্ঠ পদ্ম কাষ্ঠ হবে, গোপী চন্দন হবে, গৌরচনা, হ্যাঁ, আর তামালের চন্দন কিংবা শুধুমাত্র জল দিয়েও তিলক করা যায়। এই সব জিনিস দিয়ে তিলকটা করা যায়। এবার বলছে এই যে ত্রিপুণ্ড আমরা করব, তো কোন কোন আঙ্গুল দিয়ে করব? তো ত্রিপুণ্ড, অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ সহযোগে, এটা হলো মৃগ মুদ্রা বলে এটাকে। এই মুদ্রাটা দিয়ে আমরা এই ব্যাপারটা নিব, এই ঠিক আছে, নিয়ে এই এই যে হলো ত্রিপুণ্ড, এটা হলো বেকা পারা হবে, আমারটা সোজা আছে, বেকা পারা হবে, এরকম চাঁদের পারা হালকা বেকা হবে, এটা হলো ত্রিপুণ্ড। ঊর্ধ্বপুণ্ড কোনটা? দেখবে এইভাবে এই এমনি করে একটু গোল পারা লিয়ে থাকে, এটি হচ্ছে ঊর্ধ্বপুণ্ড। তারপর অর্ধচন্দ্রপুণ্ড একটা ছোট চাঁদের পারা হয় এইখানটাতে, এটা হচ্ছে বৈশ্যতে। আর গোল, এই যে গোলটা দেখছি এটা হচ্ছে শূদ্রতে, এরকম গোল হবে, এটা হচ্ছে শূদ্রতে। এটা হইল তিলক ধারণের নিয়ম। এবার কোন আঙ্গুল দিয়ে তিলক করব না? অঙ্গুষ্ঠ যদি তিলক করি তাহলে পুষ্টি প্রদা, এই পুষ্টি দান করে। আর মধ্যমা দিয়ে করি তো আয়ু বৃদ্ধি হয়। যদি অনামিকা দিয়ে করি তাহলে অর্থ প্রাপ্তি হয়। আর যদি তর্জনী দিয়ে করি তাহলে মুক্তি দান করে। এরপর এগুলা তো হইল, সব গেল। এবার আমরা মন্ত্রটা একটু দেখে নিই, কোন জিনিস দিয়ে করলে কি কি মন্ত্র আছে। তাইলে চন্দনের মন্ত্র হইছে, চন্দন দিয়ে যদি তিলক করি তাহলে আমরা এই মন্ত্রটা পাঠ করিব। ওম কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তমা পুণ্যম যশস্য মায়ুষ্যম তিলোকম মে প্রসীদতু। ওম কান্তিম লক্ষ্মীম ধৃতিম সৌখ্যম সৌভাগ্যম অতুলম মম দদাতু চন্দনম নিত্যম সততম ধরয়াম্যহম। এটাও গেল যে চন্দন যদি তিলক করি তাইলে। এরপর যদি সিঁদুর দিয়ে তিলক করি তাহলে কি মন্ত্র পাঠ করিব? সেই মন্ত্রটা হইল ওম আদিত্যাবসো বরুদ্রাহ বিশ্বব্যদেবমরুদ্গণা তিলকম মে প্রয়চ্ছন্তু ধর্ম কামার্থ সিদ্ধয়ে। এই মন্ত্রটা পাঠ করে আমরা সিঁদুরের তিলকটা ধারণ করিব। আশা করি বুঝতে পারিস। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনটা দেবি পরে অলে সিলেক্ট করে দিবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন গুলাও তোমরা পাই যাবে, আর অনেক কিছু শিখেও যাবে জলদি জলদি।